প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেলে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, রেলের যাত্রীরা কি বলছেন, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা জানাবেন। শাকিল, অগ্রিম টিকিট বিক্রির 15 তারিখে যে সকল যাত্রীরা টিকিট কেটেছিলেন, আজকে কিন্তু সেই সকল যাত্রীরা তাদের বাড়ির উদ্দেশ্যেই কমলাপুর রেল স্টেশন ছেড়েছেন। শাকিল, আরও জানিয়ে রাখি যে যারা আসলে কর্মজীবী তারা কিন্তু অনেকেই বাড়ি যেতে পারছেন না, কিন্তু তাদের প্রিয়জনদের আজকে কিন্তু ট্রেনে করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আজকে এখানকার যে সব যাত্রীরা ছিল তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে ট্রেন যাত্রার তাদের সার্বিক বিষয়গুলি সব কিছু ঠিক ছিল, অর্থাৎ তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে দুই একজন যাত্রী তারা কিছু অভিযোগ করেছেন, যেমন জামালপুরগামী একটি ট্রেনের যাত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে তিনি যে ট্রেনে চড়েছেন সেই ট্রেনের ভেতরে তার যে বসার যে আসন ছিল সেটি অনেক অপরিষ্কার ছিল। এছাড়া ট্রেনের ভেতরে যে ফ্যান অর্থাৎ বৈদ্যুতিক পাখা ছিল সেটিও নষ্ট বলেও তিনি অভিযোগ করেছেন। তাছাড়া দু একজন যাত্রী যাদের সাথে কথা বলা হয়েছে এবং তারা যেটি বলছে সেটি হচ্ছে যে এবারের ঈদযাত্রায় যে অগ্রিম টিকিট কেটেছে সেই টিকিট কাটার সময় তারা কিছু অসুবিধার সম্মুখীন হয়েছে। শাকিল, এবারের ঈদযাত্রায় গতকালকে প্রথম ঈদযাত্রা ছিল এবং গতকালকে এই কমলাপুর রেল স্টেশনে ঢিলেঢালা ছিল যাত্রীদের উপস্থিতি, কিন্তু আজকে কিন্তু গতকালের চেয়ে কিন্তু যাত্রীর আনাগোনা কিন্তু বেশি এবং ঈদ যতই সামনে এগিয়ে আসবে ততই কিন্তু এই যাত্রীর চাপ বাড়তে থাকবে। এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলেছে যে 27, 28 এবং 29 মার্চ যাত্রীর চাপ বেশি থাকবে এই কমলাপুর রেল স্টেশনে এবং সেটি মাথায় রেখেই কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করেছে। র্যাব, পুলিশ এবং আনসার সহ যে নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে। এছাড়া সাদা পোশাকেও কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার।